প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষার আজকে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ ৮ নভেম্বর ২০২৫, অর্থাৎ আজ থেকেই আবেদন করা যাবে এবং এই আবেদন চলবে ২১ নভেম্বর পর্যন্ত। সুতরাং আপনারা যারা আবেদন প্রার্থী অথবা অপেক্ষা করছিলেন কোন দিন থেকে আবেদন করবেন, কিভাবে করবেন, আজকের এই ক্লাসটিতে আপনাদেরকে সেই বিষয়টা আমি জানাবো এবং দেখাবো কিভাবে পড়বেন, সে কৌশলগুলো আমি বলে দিব। আর এই আবেদনটিতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলার হয়েছে, এখানে আমরা যদি একটু দেখে নেই কত লোক নিবে, তো সেই সম্পর্কে আমরা ডিটেলস বলবো। আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার সাথে জয়েন করেছেন এই ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে অন্যেও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, শুরু হয়েছে। এখানে লোক নেবে কত? লোক নেবে হচ্ছে 10,219 জন শিক্ষক। বিশাল একটি সার্কুলার। এই 10,219 পদে এর এগেনস্টে কয়েক লক্ষ আমাদের ভাই বোন অংশগ্রহণ করবেন পরীক্ষাতে। তা আপনাদের আবেদনটা কিভাবে করবেন সেটা যদি আমি একটু বলে দেই। এখানে একটা ওয়েবসাইট দেয়া আছে, এই ওয়েবসাইটটা সম্পর্কে একটু আপনারা নোট করে রাখতে পারেন। সেটা হচ্ছে www.dpe.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে আবেদনটি করতে পারবেন। গুগল থেকে আপনি যদি www.dpe.gov.bd আপনি যদি প্রেস করেন, এখানে গিয়ে গুগল থেকে আপনাকে এরকম একটা ফর্ম নিয়ে আসবে। সেখানে ফর্মে আপনার দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টস, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ যারা আছেন তাদের মূলত আবেদনটা শুরু হয়েছে আজকে এই ৮ তারিখ থেকে। আর এই আবেদনটা শেষ হবে 21/11/2025, অর্থাৎ ৮ই নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত আপনাদের এই আবেদনটা নিবে। আর অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট, এটা তো হচ্ছে ডিপিও। তো আপনি প্রথমে চলে যাবেন এই অংশে, অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মে গেলেই আপনাকে এখানে অ্যাড্রেস জানতে চাইবে, আপনার নাম, তারপরে এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্সের যে রুল নং, রেজিস্ট্রেশন নং এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা, এগুলো জানতে চাইবে। আপনি সেই ইনফরমেশনগুলো দিয়ে যা যা এখানে রিকোয়ারমেন্ট আছে এটা ফিল ইন করলে সাবমিট অপশন আসবে, সেখানে আপনি প্রেস করবেন। ঠিক আছে? আপনি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে গেলে আপনাকে নিয়ে যাবে কি কি আপনার তথ্য দিতে হবে, তবে সেই তথ্যটি যাতে নির্ভুল হয়, কারণ এগুলো চেঞ্জ করা খুব কঠিন জিনিস। সার্টিফিকেটের সাথে আপনার নামের যদি ভুল থাকে অথবা আপনার অনার্সের যে সার্টিফিকেট বা রেজাল্ট, এখানে যদি আপনি ভুলটা দেন তাহলে ভাইভাতে আপনি গিয়ে ফেল করবেন। আপনি অনেক নাম্বার পাওয়ার পরেও আপনাকে ভাইভাতে বাদ দিয়ে দিবে, কারণ কোনো প্রকার গোজামিল, কোনো প্রকার ভুল এগুলা অ্যালাউ করে না। তো সেই জন্য আপনারা www.dpe এখানে যাবেন, গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে হচ্ছে আপনার এই যে একটু দেখেন, শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনার যেটা লাগবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে, অর্থাৎ 2.25 থাকতে হবে আউট অফ 4-এ। আর আউট অফ 5-এ আপনার থাকতে 2.8, এটা থাকতেই হবে। ঠিক আছে? সর্বনিম্ন এটা স্নাতক বা স্নাতকোত্তর আপনার অথবা ডিগ্রির যেটা। আর কোন স্তরে, শিক্ষাগত কোন স্তরে তৃতীয় গ্রেড অথবা তৃতীয় বিভাগ কার্যকর হবে না। ঠিক আছে? অর্থাৎ এর কম যদি আপনার গ্রেড পয়েন্ট থাকে সেটা আর কার্যকর হবে না, আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না। সুতরাং যাদের 2.25 আছে অথবা 2.8 আছে তারাই কেবল এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা যাদের বেশি আছে তারা তো পারবেনই। আচ্ছা, তো এখানে আসলে কোন কোন বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার এখন তো প্রস্তুতি নিতে হবে, তাই না? বিষয় ভিত্তিক টোটাল হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে
এর মধ্যে রিটেন হচ্ছে 90 নাম্বারে হবে, হ্যাঁ, আর ভাইভাতে হচ্ছে 10 নাম্বারে হবে। এই টোটাল 100 নাম্বারে আপনার পরীক্ষাটা হবে, যেখানে বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25টি প্রশ্ন করা হবে, গণিত বিজ্ঞান আইসিটি থেকে 20 নাম্বার আসবে, সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার আসবে। টোটাল ফিগার দাঁড়াবে 90 নাম্বার। এটা হচ্ছে রিটেন। আর অবশ্যই এই রিটেনটা হলো এমসিকিউ আকারে হবে, ঠিক আছে, এমসিকিউ আকারে। ওইভাবে এক কথা উত্তর বা লিখিত এমন কিছুই থাকবে না। তারপরে দেখেন, আপনাকে মোট লিখিত নাম্বার পাওয়ার পরে ভাইবা অংশগ্রহণ করতে হবে, সেখানে 10 নাম্বার। এই 90 প্লাস 10 টোটাল হচ্ছে 100 নাম্বার, ঠিক আছে। 100 নাম্বারে আপনাকে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই ভাইবাতে আপনার 5 পেতে হবে, অর্থাৎ 50% নাম্বার পেতেই হবে ভাইবাতে, এবং রিটেনে 50% নাম্বার না পাইলে আপনাকে ভাইবা কল করবে না। এমসিকিউতে 50% না পাইলে আর ভাইভাতে 50% না পাইলে আপনাকে বাদ দিয়ে দিবে। সুতরাং ভাইবা আমার মনে হয় অত একটা জটিল হবে না। 50% আপনি পাবেনই। আপনার চাকরি পাওয়া না পাওয়াটা নির্ভর করে এমসিকিউর উপরে, এই রিটেনের উপরে। এখানে যদি আপনি 80 প্লাস উঠাতে 70 প্লাস উঠাতে পারেন, 70 প্লাস আশা রাখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে। 70 প্লাস অর্থাৎ 90-এর মধ্যে। আর প্রশ্নগুলো যে একবারে অনেক কঠিন করে এটা ফেরেস্তা ব্যতীত কেউ পারবে না, ব্যাপারটা এমন নয়। প্রশ্নগুলো জানাশোনার মধ্য থেকেই আসবে, তবে আপনার প্রস্তুতিটা যদি ওই রকম থাকে। যদি প্রস্তুতি না নেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আচ্ছা, এখন দেখেন, আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং এই চাকরিটি নিশ্চিত করতে চান, ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা চালু করেছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফুল কোর্স। আমরা একটা কোর্স চালু করেছি প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষার। কিছুদিন আগে আমরা আরেকটা লঞ্চ করেছিলাম, সেটা হলো হেডমাস্টার যারা হতে চায়। তো এই ফুল কোর্সে আপনাকে কি কি থাকছে, এখানে আমরা কি কি সেবা আপনাদেরকে এখানে দিব দেখেন। ফুল কোর্সের মধ্যে 100 প্লাস লাইভ ক্লাস থাকবে, 100 প্লাস লাইভ এক্সাম থাকবে, 100 প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। অর্থাৎ যে কোনো সময় আপনি ওই গ্রুপে ঢুকে ভিডিও ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবেন। পূর্ববর্তী এবং পরবর্তী সকল ক্লাসের অ্যাক্সেস থাকবে আপনার জন্য, ঠিক আছে। আগে যেগুলো হয়েছে ওই গ্রুপের মধ্যে দেয়া আছে, এগুলো দেখতে পারবেন। আপনি যেটা দেখছেন এটাও দেখতে পারবেন। যদি কোনো ক্লাস দেখতে না পারেন সেটাও আপনার দেখার ব্যবস্থা আছে আমাদের এখানে। তাছাড়া আপনারা কোন কোন টাইমে আপনারা ভর্তি হতে চান, আমাদের 4টা টাইমে আমরা ভর্তি নিচ্ছি। সকাল 10টা, বিকেল 3টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টা। এই 4টা ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। আচ্ছা, একজনে বলছেন শোয়িং এসএসসি রেজাল্ট ইজ লেস দেন রিকোয়ার্ড বাট সিজিপিএ 4.50। আচ্ছা, জিপিএ যদি আপনার 4.50 থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না। শোয়িং এসএসসি রেজাল্ট ইজ লেস দেন দ্য রিকোয়ার্ড বাট এসএসসি জিপিএ 4.50। আপনি যদি 4.50 থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পারতেছেন, ঠিক আছে। 4.50 যদি মহিউদ্দিন ইসলাম আপনার যদি থেকে থাকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। এখানে বলছে লেস দেন, হ্যাঁ, দ্য রিকোয়ার্ড বার্ড এসএসসি জিপিএ 4.50। ওখানে এটা কোথায় লেখা আছে, আপনি ওই যে অ্যাপ্লিকেশন ফর্মে যান অথবা সার্কুলেটটা দেখেন, সেখানে আপনার 2.50 বলা আছে। 2.50, ওকে। 2.50 যদি থাকে আপনার, 5 যদি থাকে, 25 যদি থাকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। আচ্ছা, আপনি আমাদের যদি কোর্সে ভর্তি হতে চান, আমাদের যারা কোর্সে ভর্তি হবেন, আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে আপনি, আমাদের 2টা কোর্স এখন চালু আছে। একটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষকের ফুল কোর্স, যেটার দাম হচ্ছে 3500 টাকা, অর্থাৎ 3500 টাকা কোর্স ফি। আর প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্সের জন্য 3500 টাকা। কিন্তু আমি এখন একটা অফার দিব, এই অফারে যারা ভর্তি হবেন তাদের জন্য আমি কিছু ডিসকাউন্ট দিব। আমার অফারটা জাস্ট 10 মিনিটের জন্য থাকবে। যারা
ফুল কোর্সে ভর্তি হতে চান প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে, তাদেরকে এখন 3500 টাকা দিতে হবে না। এই মুহূর্তে যদি কেউ ভর্তি হয় তাহলে তাকে দিতে হবে 1450 টাকা। 1450 টাকা বিকাশ অথবা নগদে যদি আপনি পাঠান তাহলে আপনাকে একটা সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে দিব। আমাদের এই অফারটা এখন চলছে, আমাদের লাইভ যখন চলে তখনই আমরা শুধু অফারটা দিয়ে থাকি। আপনি বিকাশ করবেন এই নাম্বারে 01310467471, এটা বিকাশ, এটি হচ্ছে নগদ। যে কোনো নাম্বারে পাঠাতে পারেন। এই অফারটা আপনার থাকবে কতক্ষণ পর্যন্ত? এই অফারটা হচ্ছে অনলি 10 মিনিটস, ঠিক আছে? 10 মিনিট অফার। এই অফারের মধ্যে আপনি 1450 টাকা দিয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারেন, আর সাথে এক সেট বই পাবেন। আপনি এক সেট বই আমরা এখান থেকে দিব। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কোর্স প্রিলি লিখিত সব নিয়ে না, এটা শুধু আমরা প্রাইমারির জন্য। আর আপনি যদি 19তম নিবন্ধনের জন্য ভর্তি হতে চান তাও 1450 টাকাই দিবেন, ঠিক আছে? অফার মানে সবার জন্য অফার। নিবন্ধনের জন্য যারা ভর্তি হবে, অথবা 10 থেকে 20তম গ্রেডের জন্য ভর্তি হবে, অথবা প্রাইমারির জন্য ভর্তি হবে, এই মোমেন্টে আমি লাইভে থাকাকালীন সময়ে যদি আপনি ভর্তি হন তাহলে আপনাকে দিতে হবে মাত্র 1450 টাকা। 01310467471 এই নাম্বারে টাকা পাঠালে আমরা আপনাকে গ্রুপের মধ্যে অ্যাড দিয়ে দিব। আচ্ছা, সাইদুল স্যার কোথায় প্লিজ একটু বলেন। উনি ওমরায়। হাফসা ইসলাম আছে, সাইদুল স্যার আছে, আপনাদের হারিয়ে যায়নি। তো আপনারা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, অর্থাৎ প্রাইমারি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি এখানে করতে পারেন। আমি আমার যতটুকু নলেজ আছে আমি জানাবো। কম্বাইন্ড যেটা, আর এই কোর্সটা কি আলাদা? আচ্ছা, কম্বাইন্ড ব্যাচে আমরা আবার ওখানে কম্বাইন্ড ব্যাচ মানে হচ্ছে সেখানে আপনাকে প্রাইমারি, হেডমাস্টার অথবা সহকারী অথবা 10 থেকে 20তম গ্রেড, তারপরে হলো আপনার কি বলে 19তম নিবন্ধন, এগুলো হচ্ছে সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের কম্বাইন্ড ব্যাচ। ওই ব্যাচটাতে যারা ভর্তি হয় তারা হচ্ছে মানে আলাদা করে কোনো ব্যাচে ভর্তি হতে হয় না, ঠিক আছে? ওখানে ভর্তি হলে আর কোনো ব্যাচে ভর্তি হতে হয় না। জাস্ট ওইটা একটা অফার ছিল 1450 টাকা, ওইটা এখন আর অফার নাই, ঠিক আছে? ওইটাতে এখন ভর্তি হলে আপনাকে 3500 টাকা দিতে হবে, ঠিক আছে? তাইলে এই 1450 টাকা দিয়েই 1450 টাকা দিয়ে আপনাকে এই কোর্সে ভর্তি হতে হবে। প্রাইমারি সহকারী শিক্ষকের ফুল কোর্সে আপনাকে 10 মিনিটের অফারে যদি আপনি ভর্তি হন তাহলে হচ্ছে আপনাকে 1450 টাকা দিতে হবে। এটা পার্সোনাল বিকাশ অথবা নগদে, পার্সোনাল বিকাশ অথবা নগদে। আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন নো টেনশন, আমি টাকা পেয়েছি আপনাদের। এই যে 280 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 954 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 141 থেকে এসেছে। যারা যারা পাঠিয়েছেন নো টেনশন। আপনারা যারা অথবা চিন্তা করছেন যে ভর্তি হওয়ার, আপনি ভর্তি হতে পারবেন, যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন, আমাদের এখানে উন্মুক্ত। তবে এখন যেহেতু ভর্তির মৌসুম চলতেছে, আপনি যদি এই ব্যাচটাতে ভর্তি হন আপনার 1 নম্বর লেকচার থেকে আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে হবেন। আমরা ভর্তি করাবো না? হ্যাঁ করাবো, তবে এখন যারা ভর্তি হচ্ছে এদের সাথে হয়ে যান আপনি, ঠিক আছে? আপনি রাত 9টার ব্যাচে নিতে পারেন, সন্ধ্যা 7টার ব্যাচে নিতে পারেন, অথবা সকাল 10টার ব্যাচে নিতে পারেন। তবে আমি প্রেফার করি আপনাদের সন্ধ্যা 10টার ব্যাচ, রাত 10টার যে ব্যাচটা, ওই ব্যাচটা আপনি নিতে পারেন। কারণ অনেকে চাকরি বাকরি করছেন পার্ট টাইমে, আপনি এই সময়টাতে যদি করেন, আপনি নেন, তাহলে আপনি সারাদিন চাকরিও করলেন, আবার রাতে গিয়ে ক্লাসটাও আপনি করতে পারলেন। এটা কিন্তু একটা হেভি একটা সুযোগ। আচ্ছা, তো আপনাদের কারো যদি বলেন যে ভাইয়া এই মুহূর্তে আমার টাকা নেই, ঠিক আছে, তাহলে টাকা নাই কি করবো আমি? যাদের এই মোমেন্টে টাকা নাই, অথবা আর্থিক সমস্যা আছে, অথবা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনি এই নাম্বারগুলোতে কল দিতে হবে। কল দিয়ে আপনার সমস্যাটা বলেন, আপনার সমস্যা বলুন, ঠিক আছে? এখানে কল দিয়ে সমস্যা বলুন। তাহলে আপনি যদি সমস্যাটা বলেন তাহলে আমরা কি করব, আপনাকে আলোচনার সাপেক্ষে আমরা আমাদের কোর্সে ইন করব, অ্যাড করে দিব।
এবং আমাদের কাছ থেকে যতটুকু সম্ভব হেল্প করব। কোনো বই আছে আর কোন কোর্সে ভর্তি হলে ভালো হবে? আচ্ছা, আমাদের এখানে 19তম নিবন্ধনের কোর্স আছে আলাদা, 10 থেকে 20তম কোর্স আছে আলাদা, তারপর হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষকের কোর্স আছে আলাদা। আপনি আসলে কোন কোর্সে ভর্তি হতে চান আমাদেরকে মেসেজ দিয়ে জানান, অথবা এই নাম্বারগুলোতে কল দিয়ে জানান। তাহলে আমরা আপনাকে আহ, পরামর্শ দিব আপনাকে কি করতে হবে কি করতে হবে না। ওকে, আচ্ছা, কি বলছেন? প্রিলি সাবজেক্টিভ ওইগুলোর জন্য কি আপনাদের কোনো বই আছে, আর কোন কোর্সে ভর্তি হলে ভালো হবে? আচ্ছা, প্রিলি সাবজেক্টিভ আমাদের প্রিলি কিন্তু সাবজেক্টিভ আমাদের আলাদা আলাদা বই আছে, ঠিক আছে? যেমন বাংলার জন্য আলাদা, তারপর গণিতের জন্য আলাদা, এই যে গণিতের জন্য আলাদা বই আছে, সাধারণ জ্ঞানের জন্য আলাদা বই আছে, তারপরে বাংলার জন্য আলাদা বই আছে, ইংরেজির জন্য আলাদা বই আছে। অর্থাৎ 4টা সাবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা বই পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আলাদা আলাদা বই দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে যাতে আলাদা করে আর বই কিনতে না হয়। আর আমাদের এখানে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো করলে আর আলাদা করে বই কিনতে হয় না। যেমন বাংলার এখানে বেসিক থেকে পড়ানো হয়, জিকে বেসিক ধরে ধরে আপনাকে পড়ানো হবে, ইংরেজি বেসিক ধরে ধরে আপনাকে পড়ানো হবে, তারপরে তারপরে হচ্ছে আপনার ম্যাথমেটিক্স। এটা নিয়ে সবাই টেনশনে থাকে। আমাদের এই যে 4টি সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট আপনাকে টেকনিক দিয়ে বা কৌশলে, ঠিক আছে, কৌশলে কৌশলে পড়ানো হবে। হ্যাঁ, কৌশলে পড়ানো হবে আপনাকে। আর এটা হচ্ছে কি থেকে বেসিক ধরে, ঠিক আছে, বেসিক ধরে পড়ানো হবে, বেসিক ধরে আপনাকে পড়ানো হবে। আপনাকে যদি দুর্বল থাকতেই পারেন যে ভাই আমি আসলে এই সাবজেক্টে দুর্বল, বাংলা আমি বুঝতে পারছি না, গ্রামার আমার মনে থাকতেছে না, আপনাকে আমরা টেকনিক শিখাবো। এখন এই বয়সে এসে মানুষের মুখস্থ শক্তি লেজ পায়, তাই না? তো মুখস্থ শক্তি যেহেতু কমে যায়, সেজন্য আপনি এখন কি করবেন? মুখস্থ শক্তি কমে গেলে আপনাকে তো চাকরি তো পাইতে হবে, তাই না? তো চাকরি পাওয়ার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এই টেকনিক অনুযায়ী যদি চলেন, ইনশাল্লাহ আপনার চাকরি এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে হয়ে যাবে, এই বছরে হয়ে যাবে। অর্থাৎ এই বছর বলতে 2026 সালের মধ্যে আপনার চাকরি নিশ্চিত ইনশাল্লাহ। কম্বাইন্ডে ভর্তি আছি, তাহলে এটি আলাদা করে আর দরকার নাই স্যার। আচ্ছা, আপনি যদি কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়ে থাকেন তাইলে এখানে আলাদা করে আর ভর্তি হওয়ার দরকার নেই। আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষকে ওখানে ক্লাসের সুযোগ দিব। তারপর আপনাকে হেডমাস্টার যেই অলরেডি আমাদের কোর্স লঞ্চ করেছি সেখানে আপনি ক্লাসগুলো পাবেন। তার 10 থেকে 20তম গ্রেডের ওই কম্বাইন্ড ব্যাচের মধ্যে আপনার ক্লিয়ার। ওকে, আপনাকে আলাদা করে আর টাকা খরচ করার দরকার নেই। এমনি বেকার মানুষ আমরা, তাই না? বেকার মানুষের উপরে আবার চাপ দেয়া, আবার টাকা পয়সা আবার ইনভেস্ট করা, টাকা খরচ করলেই শুধু চান্স হয়ে যায় না, পড়াশোনা করতে হয়, নিজেকে যত্ন করতে হয়, নিজের পিছনে অনেক টাইম ইনভেস্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়, অনেকগুলো কাজের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে তারপরে ধরা দেয় সফলতা নামে সোনার হরিণটি। সরকারি চাকরি মানেই এটা সোনার হরিণ। এই তো জানুয়ারিতে হয়তো নতুন পে স্কেল বাড়বে, যাদের বেতন 10,000 হয়ে যাবে 20,000, যাদের বেতন ছিল 20,000 হয়ে যাবে 40,000, যাদের ছিল 40 হয়ে যেতে পারে 80 থেকে 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে সরকারি চাকরিতে আপনার এই সুযোগ সুবিধাগুলো দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং সবচেয়ে বড় কথা টাকা না, আপনি শিক্ষক হতে চান, আপনি জাতি গঠনের মেরুদণ্ড তৈরি করতে চান, ঠিক আছে, আপনি হচ্ছে জাতি গঠনের কারিগর হতে চান। তাছাড়া বড় কথা হলো আপনি শিশুদের শিক্ষক হতে চান। এর চেয়ে মহান প্রফেশন আর হতে পারে না। শিক্ষক পৃথিবীর বড় বড় মানুষজন ছিল। গৌতম বুদ্ধ একজন শিক্ষক ছিল, তারপরে এরিস্টটল শিক্ষক ছিলেন, সক্রেটিস একজন শিক্ষক ছিলেন, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন শিক্ষক ছিলেন। এভাবে পৃথিবীতে যারাই মহান হয়েছেন তারা হচ্ছে শিক্ষকতাই করেছেন তারা, ঠিক আছে? আচ্ছা, তো যারা ভর্তি হতে চান তারা যে নাম্বারে টাকা পাঠাবেন সেটা আমি আবারও একটু বলে দিচ্ছি, 01310467471। এই নাম্বারে এখন আপনি পাঠাবেন হচ্ছে 1450 টাকা। এই 1450 টাকা মানে
আপনাকে খরচও দিতে হবে না, এই টাকার মধ্যে আপনাকে ভর্তি করানো হবে, আর আপনাকে বই ফ্রিতে পাঠিয়ে দেওয়া হবে। বইয়ের জন্য আলাদা টাকা দিতে হয় না, কুরিয়ারের আলাদা খরচ দিতে হয় না। এটা হচ্ছে অফার। হ্যাঁ, এখন এই অফারটা আপনি কাজে লাগাইতে পারেন। উইন উইন সিচুয়েশন। আপনি যদি অফার কাজে লাগাতে চান, লাগাইতে পারেন। আপনি যদি বলেন যে না স্যার আমি পরে ভর্তি হবো, তাহলে 3500 টাকা দিয়ে ভর্তি হন। কিন্তু এখন হইলে কি দিতে হয় না, এখন হলে 3500 টাকা দিতে হবে না। আর এখন চলতেছে কি অফার, এই যে অফার চলছে, অফার চলছে। অফারটা কত? অফারটা হচ্ছে আপনার 1450 টাকা। ঠিক আছে। আর যখন লাইভ আমার কেটে যাবে তখন আপনাকে দিতে হবে 3500 টাকা, কিন্তু এখন আর 3500 টাকা দিতে হচ্ছে না। হ্যাঁ, 3500 টাকা এখন আর দিতে হচ্ছে না। জি, যারা ভর্তি হতে চান অবশ্যই অবশ্যই নাম্বারটা ভুল করবেন না। দেখেন বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল 013104677471 এই নাম্বারে আপনি হচ্ছে টাকা পাঠাবেন, 1450 টাকা। আর লাইভ কেটে গেলে আপনি 3500 টাকা দিয়েন। কিন্তু লাইভ চলাকালীন সময়ে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনাকে দিতে হবে 1450 টাকা। সিদ্ধান্ত আপনার। আর কারো যদি কোনো প্রবলেম থাকে যে না ভাই আমি এখন তো টাকা নাই, আমি একটু পরে দিচ্ছি, তাহলে ওই যে নাম্বারগুলো দেখালাম ওই নাম্বারে ফোন দেন। ফোন দিয়ে আপনার সমস্যাটা বলেন যে ভাইয়া আমি একটু পরে টাকা পাঠাচ্ছি, আমাকে একটু এন্ট্রি করেন, আমরা এন্ট্রি করে রাখবো আপনার নাম। প্রাইমারিতে এত বড় নিয়োগ আমি আর দেখি নাই আর কি। 10,200+ লোকবল নিয়োগ দিবে প্রাথমিকে। তো এটা আসলে একটা চান্স আর কি আপনার জীবনে। একটু যদি কষ্ট করতে পারেন এই চাকরিটা আপনার নিশ্চিত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে 10,200 লোক যেখানে নিয়োগ পাবে, 10,200 লোক যেখানে নিয়োগ পাবে, সেখানে কি আপনার জন্য আল্লাহ কি আলাদা নাকি? আল্লাহ তো আপনার জন্য। এই 10,200+ লোকজন যেখানে নিয়োগ পাবে সেখানে দেখেন না একটু চেষ্টা করে আপনি পারেন কিনা। অল্প কয়েকটা সাবজেক্ট মাত্র, এই বাংলা পড়বেন, বাংলা গ্রামার পড়বেন, সাহিত্য পড়বেন, ইংরেজি গ্রামার পড়বেন, ভোকাবুলারি পড়বেন, তারপরে সাহিত্য পড়বেন, তারপর ম্যাথের বীজগণিত, জ্যামিতি, পাটিগণিত কিছু কিছু অধ্যায় আছে, এগুলো একটু পড়বেন। আর সাধারণ জ্ঞানটা হচ্ছে একটু ধরে ধরে বুঝে বুঝে পড়বেন, মানচিত্র ধরে ধরে। তাহলে আপনার কি হবে? আপনার যেটা হবে সেটা হচ্ছে এগুলা আর সমস্যা হওয়ার কথা না। এগুলার সমস্যা কেটে যাবে। আপনি পরীক্ষার হলে সাহসিকতা নিয়ে আপনি পরীক্ষা দিবেন ইনশাল্লাহ।